এটা নাকি চন্দ্রযান, ঠিক আছে? চন্দ্রযানটা নিয়ে গেছেন। এর মধ্যে ব্যাগের মধ্যে ব্যাগ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় থাকে আমার সাথে। ব্যাগ খোলা বাজারে ঝামেলা, অনেক কিছু আছে তো। এই হচ্ছে কি আমার চন্দ্রযানের পর এটা মহাযান। না এটা পার্সোনাল জিনিস, এটা কারোর সাথে করতে চাই না। শাদি, তোমাকে প্রথমবার আজকে আমরা ফিচার করতে চলেছি, সেটা হচ্ছে তোমার ব্যাগের ভিতরে কি আছে সেটা আজকে আমরা এক্সপ্লোর করব। সো তোমার কটা ব্যাগ অল টোটাল বলো? শুটিং এ আসতে গেলে আমার প্রচুর ব্যাগ, বুঝছো? এটা হচ্ছে মেকআপের ব্যাগ। আচ্ছা, মেকআপের ব্যাগটা এটা। আচ্ছা, ওইদিকে একটা ব্যাগ আছে দেখো, ব্লু কালারের ব্যাগ, এটা হচ্ছে সব মালপত্র থাকে। পাশেরটা হচ্ছে একটা ঝুড়ি টাইপের আছে, ওটাতে খাবার দাবার থাকে। আর অ্যাকচুয়ালি হ্যান্ডব্যাগ একটাই আমি ক্যারি করতাম, কিন্তু এখন যেটা দেখছি কি হয়, ধরো আমি এখান থেকে শুটিং থেকে কোনো পার্লারে যাব বা ধরো একটু শপিং মলে যাব, তো এই একটা দামড়া ব্যাগ যার মধ্যে সব থাকে সেটা নিয়ে যাওয়াটা পসিবল না। ওই জন্য আমি কি করেছি, দুটো ভাগে ভাগ করেছি ব্যাগটাকে। একটা বড় ব্যাগ যেটার মধ্যে আমার সংসারের হাফ জিনিস রয়েছে, আর একটা হচ্ছে পুচকি ব্যাগ যেটা নিয়ে আমি টুক করে কোথাও চলে যেতে পারি। তো তুমি কোনটা দেখে বলো? তুমি দুটো কেন, তুমি পাঁচটা দেখাও, আমি দেখতে রাজি আছি। কি কি আছে আমি সেটা জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আসল ছোট্ট ব্যাগটা যেটা আমি সবসময় মানে যে কোনো জায়গায় গেলে ক্যারি করি, ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ, এই ব্যাগটা, এটা অবশ্য চেঞ্জ হতে থাকে। এখন ধরো এটা নিচ্ছি, অন্য সময় আরেকটা হয়তো, যাই হোক, অনেক ব্র্যান্ডেড ভালো ভালো ব্যাগ আছে আমার দোকানে, নিজের দোকানেও ব্যাগ পাওয়া। এটা কিন্তু আমার দোকানের ব্যাগ। ও আচ্ছা, তোমার নিজের যে, হ্যাঁ, আমার যে শপ আছে সেই শপের ব্যাগ এটা, আর এটা হচ্ছে একটা অন্য ব্র্যান্ডের ব্যাগ। যাই হোক, তো এই ব্যাগটা দেখাই, এটা একটু বাটুয়া টাইপের দেখতে। আমাদের বাড়িতে একটা ছেলে কাজ করে, সে বলে এটা নাকি চন্দ্রযান, ঠিক আছে? চন্দ্রযানটা নিয়ে গেছেন। বেশ, চন্দ্রযানে আজকে আমরা অভিযান চালাবো। চন্দ্রযানে ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে কি, দেখো, ছোট্ট একটা ব্যাগ রাখতে হয়, এর মধ্যে ব্যাগের মধ্যে ব্যাগ। আচ্ছা, এটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে আমার ছেলেকে একটা ঘড়ি গিফট করেছিলাম, তার সাথে এটা ফ্রি পেয়েছিলাম, গেসের একটা ব্যাগ। তো আমি এটা তখন ভাবলাম ঠিক আছে, এটা আমি নিয়ে, এর মধ্যে টাকা পয়সা থাকে, টাকা পয়সা খুচরো যেটা হয়, পুচকি একটা ব্যাগ। এটা আমার ভীষণ কিউট লাগে, আমার ছোট ছোট জিনিস খুব ভালো লাগে, এইটা থাকে। আচ্ছা, তার সাথে যেটা থাকে, এনাদেরকে দেখানো যাবে না, এর মধ্যে আমার সব ঠাকুর দেবতারা রয়েছেন, যাদের ছাড়া আমি এক বর্ণ কোথাও চলি না। পুজো না, মানে এটা হচ্ছে আমার সবসময় না ব্যাগে থাকে, যে পুজো করার দরকার পড়ে, এটা আমার সাথে আছে। আচ্ছা, ঠিক আছে, মানে ধরো ওই কিছু না, একটা জগন্নাথের একটা ইয়ে রয়েছে, ছোট একটা মূর্তি আমার একদিন গিফট করেছিল, শিবের একটা বেলপাতা রয়েছে, একটা ত্রিশূল রয়েছে, এরকম ছোট ছোট কিছু পুচকি পুচকি, সবই পুচকি পুচকি, এবং সবই ধরো মন্দিরে গেছি তখন পুজো দিতে গিয়ে কেউ দিয়েছে, তো সবটা মিলে আমি এটার মধ্যে রেখেছি। ফুল টুল আছে এইসব আর কি, ঠাকুরের আশীর্বাদ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় থাকে আমার সাথে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, আমি জানি না সবাই এটা অনেকেই জানে, সেটা হচ্ছে আমি ভীষণ পারফিউমের পাগল, ঠিক আছে? হ্যাঁ, এবার এই টম ফোর্ডের এই ইলেকট্রিক চেরিটা এখন রিসেন্ট আমার পছন্দের একটা জিনিস, বিভৎস ভালো গন্ধ, তুমি একটু দেখতে পারো গন্ধটা, ভীষণ ভালো। তো এটা আমি হ্যাঁ, এটা আমি সবসময় ক্যারি করি, এটা আমার পুচকিটাতে থাকে, ঠিক আছে, ছোট ব্যাগটাতে থাকে। তার সাথে যেটা হয়, ধরো কোথাও টুক করে গেলাম, তো সেখানে একটা কাজল লাগবে, একটা লিপস্টিক লাগবে, সেই কাজল লিপস্টিকের অনেকগুলো শেড আছে, কিন্তু সব তো এখানে ক্যারি করার সময় একটা আইব্রো জাস্ট এই ব্রাশ ওটা থাকে, আর 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 কি থাকে, আর একটা হয় ডিওরের এই লিপস্টিকটাও খুব ফেভারিট আমার। এই কটা লিপস্টিক, দুটো লিপস্টিক, একটা তোমার আইব্রো ব্রাশ, একটা কাজল, যেটা কোথাও টুক করে বেরোতে গেলে লাগবে, শুধু এই কটা জিনিস ব্যাগে থাকে, ব্যাস, আর কিছু নেই। একটা গার্ডার থাকে সবসময়ের জন্য, আর কিছু কার্ড ফার্ড আছে, সেগুলো দেখালাম না, কার্ড আর একটু টুকটাক ক্যাশ যেরকম থাকে। বেশ, এই ব্যাগের মধ্যে অভিযান কিন্তু আমাদের শেষ হয়ে গেল। চন্দ্রযানে বেশি কিছু রাখি না, তো ওই জন্য এটা টুক করে কোথাও নিয়ে চলে যাওয়ার জন্য পারফেক্ট। তো এইটা হচ্ছে আমার আসল ব্যাগ, আর যেটার মধ্যে প্রচুর কিছু থাকে, এটা দেখতে দেখতে বোর হয়ে যাবে। এর মধ্যে কিন্তু প্রচুর, মানে মেয়েরা যে জিনিসপত্র পছন্দ করে ক্যারি করতে, তার মধ্যে প্রচুর কিছু থাকে। এটার মধ্যে আবার একটা ব্যাগ আছে, এটার মধ্যে তোমার ধরো একটা স্ম্যাশ বক্সের একটা, ওই তোমার যেটা টিন্ট গুলো হয় সেটা আছে। তুমি এগুলো জানো কি? জানি না, জানো কিনা? আচ্ছা, জানো। একটা ব্লাশ আছে, একটা ব্রাশ আছে, তার সাথে তোমার ধরো বেটার দ্যান সেক্স এর একটা মাস্কারা আছে। আচ্ছা, তারপরে ধরো সবাই ভাবছে এত কিছু আমি সাজি না, কিন্তু এত কিছু ঘুরে বেড়াই। এটা ব্লু কালারের একটা মাস্কারা আছে, এটা আমার খুব ফেভারিট। আর তারপরে বাকিগুলো না সব লিপস্টিক আর কালারফুল কাজল, আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো আমার কাছে থাকে। ধরো যদি ইচ্ছা হয় এখান থেকে হয়তো কোনো একটা কোথাও যাবো, কারোর বাড়িতে যাবো, কোথাও পার্টি যাবো, কিছু না থাকলে আমার হাতের পাশ থাকে সবসময়। এখান থেকে স্ট্রেট বুটিকে যাবো, বুটিকে কি লাইভ করতে হবে, তো আমি স্ট্রেট এখান থেকে মেকআপ টেকআপ রিমুভ করে এগুলো দিয়ে আমার কাজ হয়ে যায়, মানে খুব একটা কিছু সাজতে লাগে না, হালকা কিছু করে চলে যাই।
এটা হয়ে গেল, শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছে। না, না, আমি শুনছি। এইটা হচ্ছে আমার ব্যাগের মধ্যে আসল ব্যাগ। আচ্ছা, তারপরে এখানে একটা ফেস ওয়াশ আমি রাখি, বাট এটা এখনো ইউজ করিনি, বাট হাতের কাজ থাকে, এখনো মধ্যে সিল খোলা হয়নি, ঠিক আছে। এটা লোটাসের, আমি এটা ইউজ করি না, কিন্তু আমি যাই ওখানে হাতের পাশ ফ্রি পেয়েছিলাম একটা জিনিসের সাথে, জন্য রেখে দিয়েছি হাতের পাশ। ওকে, হলো। তারপরে রয়েছে এইটা খুব ফেভারিট আমার, একটা তোমার হাইলাইটার, টু ফেস্টের হাইলাইটারটা, এটা ভীষণ ভালোবাসি আমি ইউজ করতে, তো এটা রাখি সাথে। তারপরে এটা আমার একটা পার্সোনাল ডায়েরি, এটাতে কি আছে সেটা আমি বলছি না, এইটা না লেখার সময় পাই না, বাট এটা একটা সিক্রেট ডায়েরি আমার কাছে থাকে, একটা পাতলা ডায়েরি, ঠিক আছে, এটা থাকে। কি লিখেছো আদৌ এর মধ্যে? একদম লিখেছি, অবশ্যই, সেটা কি লিখেছি বলবো না। তারপরে সিক্রেট ডায়েরিটার বিষয়ে স্নেহাশিসা জানে? সবাই জানে, কেউ খোলে না গো, কেউ খুলে দেখবেও না যে ব্যাগে কি আছে, এই ব্যাপারে আমি নিশ্চিত। আমার ছেলেও খুলে দেখবে না, জানে। ব্যাগ খোলা বাজারে ঝামেলা, অনেক কিছু আছে তো। আমার ছেলেকে যদি বলি ব্যাগ থেকে একটু বার করার, টাকাটা আনবে না, কিছু বার করবে না। আর এছাড়া যেটা আছে প্রচুর লিপস্টিক, নেল পলিশ রাখা, একটা ব্যাগে লিপস্টিক কতগুলো? না, এটাতে কাজল লাইনার, আর এগুলোতে লিপস্টিক। শোন, এগুলো দেখে আমাকে কিন্তু একদিন এত কিছু ইউজ করি না, বাট আমার সাথে থাকে। কমলা লেবু ছাপ দেখছি, এটা হচ্ছে লাভ চাইল্ডের কমলা লেবু লিপস্টিক। আর হচ্ছে থাকে একটা, এই অরবিটটা থাকে একটা, ওটা তো হ্যাঁ ঠিক আছে, ওটা থাকে। আরেকটা পারফিউম থাকে, ফিফথ এভিনিউটা, এলিজাবেথ গার্ডেনের, এটাও থাকে, এটাও বেশ ভালো গন্ধটা। এটা বড়টা পুচকিটা, ওটাতে রাখি, বাট ওটা আমার বেস্ট লাগে। যাই হোক, আর না সেই অর্থে কিছু নেই জানো তো, মানে সেই অর্থে একটা সানস্ক্রিন এইটা থাকে, এটা ইম্পর্টেন্ট, এটা সবারই রাখা ভীষণ দরকার। আর যা দেখতে পাচ্ছি ববি ব্রাউনের একটা জাস্ট ছোট পাউডার থাকে। শোন, আমি এগুলো রাখি শুধু, এগুলো আমার অ্যাকচুয়ালি কাজে দেয় বুটিকে যাওয়ার সময়। এখান থেকে তাড়াহুড়ো করে বুটিকে চলে যাবে, একটু সাজুগুজু করতে লাগে, এগুলো আমার খুব কাজে দেয়, তখন ওই মেকআপটা কাজে দেয় না, মানে হিউজ মেকআপ করে তো আর বেরোতে পারি না। আর এর মধ্যে কি আছে দেখে মনেও নেই। ও, এটার মধ্যে না এসিল অর্ডারের একটা ক্রিম ফ্রিতে যেটা দেয় অনেক কিছু কিনলে, তো সেইটা বটুয়াটা আমার খুব ভালো লেগেছে, আমি এটা সাথে করে ক্যারি করি। ব্যাস, এই হচ্ছে কি আমার চন্দ্রযানের পর এটা মহাযান, এটা অভিযান শেষ হলো। আর পুচকি বাজকে অনেক লিপস্টিক আছে, আর কিছু সেই অর্থে নেই। ব্যাস, তোমার ব্যাগে কটা লিপস্টিক আছে, এই ব্যাগে ওই ব্যাগে কটা কাউন্ট? হ্যাঁ, এই ব্যাগেরটা থাকে, এই ব্যাগেরটা থাকে না সত্যি কথা বলতে, কারণ আমি কি অনেক সময় চেঞ্জ করি, বাড়িতে প্রচুর লিপস্টিক আছে, ইচ্ছা হলো ঠিক আছে এগুলো, এই শেড গুলো অনেকদিন ইউজ করা হয় না, ওগুলোকে চেঞ্জ করে আবার নতুন শেড গুলো রাখলাম, বাট আমি পরি কিন্তু এই একটা, যেটা দেখালাম এই ব্ল্যাকটা। আমি ভীষণ ভালোবাসি লিপস্টিক, প্রচন্ড ভালোবাসি, হাইলাইটার খুব ভালোবাসি, আর পারফিউম, এই তিনটা আমার ভীষণ প্রিয় জিনিস। আর চোখে একটু কাজল থাকলে ভালো না, কৌশিকী খুব একটা কাজল পরে না বলে কাজলটা এখন অলমোস্ট পরি না, বাট যেমন আজকে পড়েছি, আজকেই পড়েছি, পড়ি না কিন্তু কাজল। তো ব্যাস, এই আমার চন্দ্রযানের অভিযান শেষ হলো। আর সেরকম কিছু নেই, চার্জার ফার্জার থাকে আমার ওই মূল ব্যাগটা, ওই ব্যাগটা প্লিজ দেখতে চাও না, আমি এই ব্যাগটা দেখতে চাই। এটা মেকআপের ব্যাগ, মানে এর মধ্যে ধরো মেকআপের, এটা তো তোমার কৌশিকী সাজ দেখলে যা যা লাগে সেই সব, প্রচুর ব্রাশ টাশ হাবজি গাবজি সব কিছু থাকে। আচ্ছা, এটা সেরকম ইন্টারেস্টিং কিছু না, এই ফোনটা মানে না আছে তাহলে ব্লুটা, আর ইন্টারেস্টিং কিছু না, ওটার মধ্যে কিছু নেই বিশ্বাস, ওটার মধ্যে হচ্ছে গিয়ে চুলের জিনিসপত্র, ক্লিপ টিপ ওইগুলো থাকে, আর তোমার আরেকটা কি থাকে, ওয়াইপস টাইপস গুলো থাকে, ব্যাস এই সব, আর কিছু না। আচ্ছা রূপসাদি, তোমার কাছে কয়েকটা প্রশ্ন আছে এটা নিয়ে, সেটা হচ্ছে সাপোজ তোমাকে যদি মেকআপ বক্সে 3 জন মানুষকে ভরতে বলা হয়, তাহলে কোন 3 জন মানুষকে তুমি মেকআপ বক্সে ভরতে চাও? মেকআপ বক্সে ভরে ফেলবো? ভরে তুমি নিয়ে যাবে কোথাও, কোন 3 জন মানুষকে তুমি সব নেবে মেকআপ বক্সে ভরে? যদি কোথাও ট্রাভেল করতে হয় বলছো, এখানে একজন আছে সুস্মিতা বলে একটি মেয়ে আছে, ও ভীষণ আমার হয় না, আমার ডান হাত বললে যা হয় এরকম টাইপের, ও সবটা জানে, বৌদি কোথায় কি থাকে না থাকে, কি করতে হয় সবটা বোঝে, ওকে পুট করে ঘুরে ভরে ফেলবো আগে। বাড়িতে একজন আছে দীপঙ্কর বলে, সে হচ্ছে আমার ওখানে বাড়ির ডান হাত, দীপঙ্কর না থাকলে আমি বাড়ির জাস্ট অন্ধ, দীপঙ্করকে ভরবো, দুজনে কেউ এখানে ঢুকবে না। আর 3 নম্বর নিজেকে নিয়ে চলে যাবো, ব্যাস, আর কাউকে না। এই আর দুজনে, মানে টেনে নিয়ে যেতে হবে, তার কিন্তু সঙ্গে ছেলে, আর কাকে? তোমার ছেলেকে? ছেলে অসম্ভব, ছেলের এইসব মানে আমার সাথে কোথায় যাবে, আমার ছেলেকে নিতে গেলে ছেলে বর সবাইকে নিতে হয়, সবাই তো ধরবে না। না, যদি কাজের হিসেবে বলো তো এখানে হচ্ছে কি সুস্মিতা, বাড়িতে হচ্ছে দীপঙ্কর, এদের দুজনকে ভরে নিয়ে চলে যাবো। এমন 3টে জিনিস যেটা ছাড়া জাস্ট বাড়ি থেকে রূপসা বেরোবে না? 3টে জিনিস, একটা হচ্ছে আমার ঠাকুরের এই ছোট্ট পুটলিটা, যার মধ্যে টুকটাক ছোট ছোট পুটকি পুটকি সব ঠাকুররা কিনতে, কেউ বড় সড়ো সাইজ দেয়, এইটুকু জগন্নাথ, এইটুকু শিব, এরা রয়েছেন।
এটা ছাড়া অবশ্যই আমি বাড়ি থেকে একদম বেরোই না। পুচকি ওই ব্যাগটা, এটা আর একটা পারফিউম, ব্যাস। আর যদি বলা হয় তোমার ব্যাগের থেকে আর মোবাইল, অবশ্যই করে মোবাইলটা তো আছে, ইম্পর্টেন্ট জিনিস, আসল তো এগুলোই এখন। এটা হচ্ছে বুটিকের মোবাইল, আর এটা আমার নিজের মোবাইল, ব্যাস এই দুটো মোবাইল চকচক চকচক করছে পুরো। এইটা ভালো না দেখতে খাবারটা, তাও তো অনেকগুলো স্টোন খুলে গেছে, ভালো লাগে এগুলো ইউজ করতে, ভালো লাগে। আর একটু বলো তো তোমার এই ব্যাগের থেকে, এই তোমার চন্দ্রযান আর মহাযানের থেকে যদি কাউকে জগদ্ধাত্রী সেটে কাউকে কোনো কিছু তোমাকে জাস্ট পার্মানেন্টলি গিফট করে দিতে হয়, যদি দিতে চাও, তাহলে কি তুমি তোমার ব্যাগ থেকে বের করে দেবে? লিপস্টিক। আমি লিপস্টিক এখানে অনেককে গিফট করেছি, মানে আমার থেকে না, নতুন কিনে দিয়েছি, বাট আমি প্রেফার, আমি নিজে লিপস্টিক পরতে ভালোবাসি, আমি লিপস্টিক গিফট করেছি। পারফিউম কাউকে দেওয়া যায় না, দেওয়া উচিত নয় শুনেছি, তো আমিও কারোর থেকে পারফিউম নিতে প্রেফার করি না। তবে আমাকে দিয়েছে পারফিউম, তাপসীদি দিয়েছে, পয়সাও দিয়ে দিয়েছি, 10 টাকা 5 টাকা দিয়ে দিয়েছি, কিন্তু ওই আর কি তোমার লিপস্টিক দেবো। তোমাকে বলা হয় যে তোমার ব্যাগ তুমি সোয়াপ করবে কোনো একজন জগদ্ধাত্রী টিমের কোনো একজন অ্যাক্টরের সঙ্গে, কার সাথে তুমি করতে চাও ব্যাগ সোয়াপ? এটা কারোর সাথে মনে হয় করতে চাই না, এটা ব্যাগটা খুব পার্সোনাল জিনিস, এটা কারোর সাথে করতে চাই না, একদমই না গো। আচ্ছা, আরেকটা হচ্ছে মেকআপের ক্ষেত্রে কোন 3টে জিনিস ছাড়া জাস্ট কমপ্লিট না? মেকআপে আমি ভালোবাসি হচ্ছে কাজল, কাজল আমার ব্যাগে তুমি দেখলে, লিপস্টিক, আর হচ্ছে গিয়ে পারফিউম। আর কিছু লাগুক না লাগুক, কাজল লিপস্টিক হলে আর পারফিউমটা হলে আমার হয়ে যায়। আরে এমনিতেই তো সুন্দরী, শুধু চোখে একটু কাজল দেবে ব্যাস, না ওরকম ব্যাপার নয়, বাট হ্যাঁ আমি কাজলটা পরতে খুব ভালোবাসি। বেশ, এখানেই শেষ করছি। প্লিজ বলে যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে তুমি কিছু বলো, আমার ব্যাগটা দেখেছেন, কিন্তু রাস্তায় ঘাটে যদি কখনো আমার ব্যাগটা দেখে বলেন যে ওই তো জানি ব্যাগে কি আছে, এটা কিন্তু করবেন না, খুব লজ্জায় পড়ে যাব। আর জগদ্ধাত্রী দেখতে থাকুন কৌশিকীর এই পরিবর্তন কেমন লাগছে, কৌশিকীর চুল টুল পেকেছে, জানি না কতটা কি দেখা যাচ্ছে, বোঝা তো কিছুই যায় না। শোনো, এখন কোন মহিলা এখনকার দিনে চুল পাকা করে ঘুরে বেড়ায় বলো তো? কোন মহিলা আটপৌরে ঠাকুমা দিদিমা এখন আটপৌরে করে শাড়ি পরে ঘরে দেখায়? আমার স্নেহাশিস একটা কথাই বলেছে যে আমার মা 82, মানে আমার শাশুড়ির কথা বলছি, আর আমার মা যা বয়স হয়েছে বলছে তোমার 2 মায়ের মধ্যে কোন মা চুলে সাদা রং দেখতে পাও তুমি? সবার চুল কালো করা, সবার চুল কালার করে রাখে, কৌশিকী তো কালো করবেই জানার কথা না। যাই হোক, একটুখানি সাদা রেখেছি, একটু ভারী চেহারা হয়েছে, হেয়ার স্টাইল চেঞ্জ করেছি। আশা করছি কৌশিকীর লুক কেন প্রত্যেকের লুক আপনাদের সকলের খুব পছন্দ হয়েছে, সেরকম রেসপন্স আমরা পাচ্ছি। তো জগদ্ধাত্রীতে আসতে চলেছে ধামাকাদার সব পর্ব, এবং খুব মজার কিছু পর্ব আসতে চলেছে, সেগুলো কি আশা করি কিছুটা গেস করতে পারছেন এখনকার পর্ব দেখে। একদম মিস করবেন না, ঠিক সন্ধ্যে 7টায় প্রতিদিন জি বাংলায় দেখবেন, আর এইভাবেই আমাদের সকলকে ভালোবাসতে থাকবে।